প্রিয় ভিউয়ার্স, এই যে গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম আমার আরেকটা পেঁয়াজের ক্ষেত আছে, ওই জায়গায় আপনাদেরকে ভিডিওটা দেখাইছি। তো আজকে আমি এই জমিতে নিয়ে আসলাম একটা কারণে, সেটা হচ্ছে দেখেন ওই জমিতে কিন্তু পেঁয়াজটা আমার এই জমির থেকে 3 দিন আগে লাগাই নিয়েছিল। ওই জমিতে যে পরিমাণ গাছ হয়েছে দেখেন, এই জমিতে কিন্তু সেম পরিমাণ গাছ হয়েছে। কিসের জন্য হলো? এই জমিতে কিন্তু রসের পরিমাণটা বেশি ছিল, যার কারণে আপনার জমিতে কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু এই পেঁয়াজের বীজ গাছটা জন্মাইছে, যার কারণেই দেখেন আমার কিন্তু গাছ কিন্তু ওই জমির থেকে একটু বড় বড় আছে। সেক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে মাটিটা আগে দেখবেন যে মাটিটা কী পরিমাণ রস আছে। যখন দেখবেন যে এতটুকুন দাবে যায়, তখন পেঁয়াজটা আপনি রোপণ করবেন, তাহলে অতি তাড়াতাড়ি পেঁয়াজটার শিকড় বাইরে হবে, প্লাস আপনার গাছ অতি তাড়াতাড়ি হবে। সেক্ষেত্রে 10 দিন আগে উঠাইতে পারলে আপনি বাম্পার ফলন পাওয়ার আশা আছে এবং বাজারজাতটা অনেক সুন্দর পাওয়ার একটা আশা আছে। তো ভিউয়ার্স, আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করতেছেন, আপনাদেরকে না বললে নয়, দেখেন চারিদিক কিন্তু আমার নেট দিয়ে ঘেরা আছে। কিসের জন্য ঘিরছি আমি? এটা শিয়ালের আক্রমণ থেকে বাঁচার জন্য আমি কিন্তু এই ঘেরাটা দিছি। পেঁয়াজের একমাত্র শত্রু হচ্ছে শিয়াল। শিয়াল যদি আপনার পেঁয়াজের ক্ষেত নষ্ট করে দেয়, সেটাতে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে আপনার চারিদিক দিয়ে কিন্তু ঘিরতে হবে, কেননা এখানে শিয়ালের উৎপাতটা বেশি। আমি যেভাবে ঘিরছি আপনারাও সেভাবে ঘেরেন, আশা করি এর থেকে অনেক লাভবান হওয়ার একটা আশঙ্কা থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন, সাথী ফসল হিসাবে এই যে আমার যে পেঁয়াজের জমিটা দেখতেছেন, এই সাইডে কিন্তু একটু ছায়া আছে, যার কারণে দেখেন সাথী হিসাবে কিন্তু আমি মটর বুনছি। মটরের গাছটা এই যে দেখেন আমার কিন্তু বাইর হয়ে গেছে। এটা কিন্তু জায়গাটা অনেক ছোট, কিন্তু আপনারা এখান থেকে যে শাকটা বা ফসলটা আসবে, সেখান থেকে কিন্তু আপনার ফ্যামিলির শাকের চাহিদাটা পূরণ হবে, প্লাস আপনি এখান থেকে কিছু টাকা কিন্তু বাজারজাত করলে, শাকটা বাজারজাত করলে কিছু টাকা এখান থেকে আয় আসবে। সেক্ষেত্রে হাতে ফসল হিসাবে আপনি মটরের শাকটা বুনতে পারেন সাইডে একটু। তো ভিউয়ার্স, আপনারা আমার জমি বা আমার আবাদ দেখে সুন্দর লাগলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করেন এবং আমার পেজে একটা ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ।